একজন নারী সিইও হোটেলের রান্নাঘর পরিদর্শনে যান। হঠাৎ তিনি লক্ষ্য করেন প্রতিটি আলুতে একটি করে হৃদয় আকৃতির স্টিকার লাগানো। এটা দেখেই তিনি শোকড হয়ে পড়েন। তার শৈশবের স্মৃতি ভেসে ওঠে, যখন তিনি ছোট ছিলেন, তখন আলুতে সুন্দর দেখতে এই স্টিকারগুলো লাগাতেন যেন সেগুলো আরও আকর্ষণীয় লাগে এবং তার বাবা সেগুলো সহজে বিক্রি করতে পারেন। কিন্তু তার এই বুদ্ধিমত্তা আর ভালোবাসা তার বোনের মনে হিংসা জন্ম দেয়। একদিন তার বোন তাকে ধোঁকা দিয়ে ভুট্টা খেতে নিয়ে যায় এবং তাকে মানব পাচারকারীদের হাতে বিক্রি করে দেয়। সেই টাকায় সে নিজের জন্য পছন্দের একটি পোশাক কেনে। সেদিন সন্ধ্যায় বাবা মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। মেয়েটি কোথায় জানতে চাইলে বড় মেয়ে মিথ্যে বলে সে কিছু জানে না। বাবা সঙ্গে সঙ্গে টর্চ হাতে নিয়ে সারারাত খোঁজ করেন, কিন্তু মেয়েকে আর খুঁজে পান না। 10 বছর কেটে যায়। বড় মেয়েটি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তাই তার পড়ার খরচ জোগাতে বাবা নিজের রক্ত বিক্রি করেন, এমনকি সংসারের গরুটাও বিক্রি করে দেন। মেয়েকে শহরে পাঠানোর সময় কিছু রুটি দিয়ে বলেন, ক্ষুধা পেলে খেয়ে নিও। কিন্তু মেয়ে রুটি না খেয়ে উল্টো 50 লাখ টাকা দাবি করে জীবিকা খরচের জন্য। এইদিকে ছোট মেয়েটি যে বিক্রি হয়ে গিয়েছিল, এক ধনী পরিবার তাকে দত্তক নেয়। তারা তাকে ভালোবাসে, পড়াশোনায় সহায়তা করে। বিদেশে পড়ার সুযোগ পেলে পরিবার 10 লাখ টাকা দিতে চায়, কিন্তু সে জানায় তার স্কলারশিপ হয়েছে এবং নিজের খরচ নিজেই চালাতে পারবে। মা বাবা তার বুদ্ধিমত্তা অভিনয় দেখে আবেগে আপ্লুত হন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল বাবাকে আবার খুঁজে পাওয়া। একদিন সিইও হিসেবে হোটেল পরিদর্শনে গিয়ে আবার সেই হৃদয় স্টিকারযুক্ত আলু দেখে জানতে পারে যিনি আলুগুলো এনেছেন তিনি এখনও বাইরে অপেক্ষা করছেন। সে দৌড়ে বাইরে যায়। এদিকে তার বাবা বড় মেয়ের কণ্ঠ শুনে একটি কক্ষে ঢুকে পড়েন। কিন্তু বড় মেয়ে তার বাবাকে দেখে লজ্জায় পড়ে যায়। তার বিদেশি প্রেমিক জানতে চায়, কে এই বৃদ্ধ লোক? হঠাৎ মেয়ে এক গ্লাস ওয়াইন ছুঁড়ে মেরে দেয় বাবার দিকে। তারপর বাবাকে হোটেল থেকে বের করে দিতে বলে প্রেমিক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিইও মেয়েটি যখন বাইরে যায়, তখন আর বাবাকে খুঁজে পায় না। হঠাৎ সে পা মচকে পড়ে যেতে নেয়, ঠিক সেই সময় একজন তাকে ধরে ফেলে। উপরে তাকিয়ে দেখে লোকটার গলায় সেই পুরনো তাবিজ, যেটা তাদের মা মন্দির থেকে এনেছিলেন। সে চোখ ভিজিয়ে ফেলে জিজ্ঞেস করে, এই তাবিজটা কোথা থেকে পেয়েছেন?